আমাকে লড়তে হয়েছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে। যে লড়াই একদিন করেছিলাম বামের বিরুদ্ধে, সেই লড়াই আমাকে করতে হলো মমতা ব্যানার্জির বিরুদ্ধে। না হলে আমাদের অস্তিত্বের প্রশ্ন, আমাদের টিকে থাকার প্রশ্ন চলছে। তো সেইটা আমি দিল্লি নেতৃত্বকে বুঝিয়ে বলেছিলাম যে আমাকে সামনে রেখে কোন জোট করা আপনাদের পক্ষে কঠিন হবে, বরং আপনাদের আমি সাজেশন দিচ্ছি যে আমাকে সরিয়ে আপনারা অন্য কোন নেতাকে সামনে রেখে জোটের আলোচনা করুন। আমি সাজেশন দিচ্ছি, কারণ আমি রেলমন্ত্রী থাকা অবস্থায় এই মমতা ব্যানার্জির নির্দেশে মমতা ব্যানার্জির সরকার মুর্শিদাবাদের বাংলাদেশের বর্ডারে মারামারিতে নিজেদের মধ্যে কেউ খুন হয়েছে পারিবারিক গন্ডগোলে, আমাকে সেই কেসের খুনি করে আসামি বানানো হয়েছে। তো সেই জায়গায় বুঝতেই পারছেন যে আমি আজকে রাজ্য সরকারের কোন নজরে থাকি। তো সেইটাই আমি দিল্লি থেকে বুঝিয়েছিলাম যে আমাকে সামনে রেখে আপনারা কিন্তু জোটের কাজ, জোট সম্পন্ন করতে গেলে সেটা হবে না, আপনারা নিজের নিজের দেখুন। তারপরে কথা আপনারা জানেন, এইবার জোট প্রক্রিয়া চলা অবস্থায়, ভোট চলা অবস্থায় আমাকে তো পশ্চিমবঙ্গের তৃণমূলের বিরুদ্ধে প্রচার করে ভোট করতে হবে। সেখানে আমার সর্বভারতীয় নেতৃত্বের খারাপ লাগে, সভাপতির খারাপ লাগে, সে যদি বলে যে পার্টির বাইরে সে চলে যেতে পারে, তখন একজন কর্মী হিসাবে, তারই একজন সহযোগী হিসাবে খারাপ তো লাগার কথা। খারাপ আমার লেগেছিল, তারপরে আমি নিজে হেরেছিলাম। সেই খারাপ লাগা থেকে বলেছিলাম যে আপনারা নতুন কাউকে খুঁজে নিন, কারণ আমি তো পারলাম না, আপনারা নতুন কাউকে খুঁজে নিতে পারেন। হঠাৎ করে এই গুলাম মিশে বলছে যে ফরমার কংগ্রেস প্রেসিডেন্ট আর ফরমার লোকসভার কংগ্রেস দলের নেতা, আরো বলছে হি হ্যাজ টেন্ডার্ড হিজ রেজিগনেশন। কিন্তু আমি তো রেজিগনেশন দিয়েছি খার্গে সাহেবকে, অ্যাকসেপ্ট করবে কি না করবে সেটা খার্গে সাহেবের প্রশ্ন নাম্বার ওয়ান। অ্যাকসেপ্ট করার পর আমাকে একটা ইন্টিমেশন জানানো দরকার, এটা কার্সির মধ্যে পড়ে, ভদ্রতার মধ্যে পড়ে, সেটা দুই। তিন, খার্গে সাহেব আমাকে বলেছিল যে তোমার সঙ্গে আলোচনায় বসবো, দিল্লি এসে আলোচনায় বসবো। আমি সেই জন্য অপেক্ষা করেছি। আমি তার মাঝখানে খার্গে সাহেবের সাথে দেখা হয়নি, কারণ পার্লামেন্ট চলছে। একদিন সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা পেয়েছিলাম, রাহুল গান্ধীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, এখন দেখা হয়নি, কারণ সবাই পার্লামেন্টে ব্যস্ত। এইরকম জায়গায় আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে কালকে আমি গেছি না গেছি। হঠাৎ করে এই কথা শুনে বুঝলাম যে আমাকে তাহলে বাদ দেওয়াই হয়েছে, না তো হঠাৎ করে ফরমার বানিয়ে দেবে কি করে। গল্পটা কিন্তু এই জায়গাটা, বিষয়টা এই জায়গাটায়। এই জায়গাটা থেকে আপনারা যেভাবে খুশি ব্যাখ্যা করতে পারেন, আমি কিভাবে ব্যাখ্যা করবো? কারণ বিষয়টা ইনফরমালি হয়েছে সবকিছু। আমার জানা নেই ফরমাল বলা মানে হয়ে গেলাম। আমার মনে হয় পার্টি ঠিকঠাক করে গেছে, কালকে জাস্ট একটা র্যাটিফাই করানো আর কি, যে কাউকে কি চাওয়া তারা মতামত হয়তো পার্টি মনে হয় ঠিক করে গেছে। আমি নিশ্চয়ই বিশ্বাস করি যে পার্টির ভালোর জন্য কিছু করার চিন্তা করেছে। কিন্তু বিষয়টা যেভাবে শোরগোল পড়ে গেছে, মানে আমি খুব অস্বস্তিতে পড়ে গেছি।